সব থেকে বড় কথা, একজন ব্যারাকপুরের সহনাগরিক হিসাবে, এবং চন্দন জেঠু আমার মানে দীর্ঘদিনের আমাদের পরিচিত, ব্যারাকপুরের, উনি আমাদের গর্ব। যেই সিদ্ধান্ত উনি নিয়েছেন, দেখুন একটা সময় আমরা দেখেছিলাম এই বাংলাতেই নাইট উপাধি ফেরত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং একটা ঘটনাকে কেন্দ্র করে একটা প্রতিবাদী একটা ভাবমূর্তিকে আহ, প্রতিবাদী ভাবমূর্তি সামনে রেখে একই জিনিস আজকে সরকারের এই যে চরম ঔদ্ধত্য একটা দেখা যাচ্ছে, সরকারের যে এই যে মনোভাব, যে সবকিছুটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসাবে মনে করছে, এই পুরস্কার বা কোনো কিছু, এগুলো তো কোনো কিছু চামচাবাজি করে বা পদলেহন করে পাওয়া বিষয় নয়। যারা পেয়েছে তারা নিজেরা কষ্টার্জিত বিষয় এগুলো, সেই জায়গা থেকে এই উপলব্ধিগুলো তাদের নেই, তারা নির্বোধ বলে তারা এই কথাগুলো বলছেন। কিন্তু চন্দনবাবু যেটার পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে শিরদাঁড়ার পরিচয় দিয়েছেন। বাঙালি হিসাবে, ব্যারাকপুরবাসী হিসাবে, আপামর সকল বাঙালিদের, আজকে চন্দনবাবু সকল বাঙালিদের যে প্রতিবাদী সত্তা, সেই প্রতিবাদী সত্তার প্রতীক হয়ে থাকলেন। চন্দনবাবুকে প্রণাম করতে আসা, শুভেন্দুবাবু বলেছিলেন আসার কথা, এবং উনি সময়ের জন্য আসতে পারেননি, ফোনে কথা বলেছেন। সকালবেলায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উনি বিষয়টা সকালে অবগত হয়েছিলেন, এবং উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো, এবং উনাকে ফোনে আমন্ত্রণও জানিয়েছেন একসাথে চা খাওয়ার জন্য। তো এই বিষয়গুলো কোনো কিছু রাজনৈতিক ব্যাপার নয়, সম্পূর্ণভাবে একজন মানুষ, একজন বাঙালি, একজন আপামর সংস্কৃতিবান মানুষ, তার পাশে দাঁড়ানো, এর মধ্যে কোনো রাজনীতি নেই।